জানে। কিন্তু মজার বিষয় হলো আসল যেই প্রেম, যেটা মহব্বত, এটা দেখে না। তোমার রবের সাথে তোমার যখন ভালোবাসা হবে, এটা কিরামান কাতিবিন জানে না। কিরামান কাতিবিন রাহাম খবর নিস, মহব্বত কি চলতেছে ভিতরে ভিতরে এটা কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আশিকারা মিল্লাতো মজহব জুদাস, আশিকারা মিল্লাতো মজহব খুদাস, ময়ানে আশিক ও মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা যখন দিল থেকে আমি রবকে মহব্বত করে, তখন এই মহব্বতটা আমি আর আমার বান্দাই অনুভব করি। এটার জন্য কোনো সাক্ষী রাখি না, কারণ আশিক মাশুকের খেলা চলতেছে, এটা আল্লাহ অন্য কাউকে দেখায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কাউকে ভালোবাসে, তার সাথে যখন নীরবে নিভৃতে কথা বলে, তখন এই কথা কি সবাইরে শোনায় না দুইজনেই বলে? বলেন, কথা বুঝাইতে পারলাম না? সহজ ভাষা যদি বলি, কোনো ছেলে মেয়ে তাদের সাথে অ্যাফেয়ার আছে, মহব্বত আছে, কি বলেন, আছে কিনা? কিন্তু মহব্বত বিয়ার আগে না পরে? নাউজুবিল্লাহ। বিয়ার আগে মহব্বত জিনা হবে। মহব্বত কখন? বিয়ার পরে মহব্বত। ওই মহব্বতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই মহব্বতে আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে। আর বিয়ার আগে যেটা, এটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله. صدق الله العظيم. أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا، فاجهد لنفسك إذ يكون باكيا والناس حولك يضحكون مسرورا. محبت ذكر করি لا إله محبت إلا لدون الموت وبنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله. محبة جري لا إله إلا الله، لا إله إلا الله. موت كأس كل ناس شارب، قبر بيت كل ناس داخل. موت کو سمجھا ہے غافل اختتام زندگی، در حقیقت موت تیرا ابتدائے زندگی. لا الہ الا اللہ. جرے محبت لا الہ الا اللہ. لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলিমদ্দিন হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আমার সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা এমন একটি সুন্দর মজলিসে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? একটা তাকবীর দেই যেন তাকবীরের আওয়াজে আশপাশ থেকে সমস্ত শয়তান পালায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজে শয়তানের ভয় আছে না নাই বলেন দেখি? যেখানে আল্লাহর নামের আওয়াজ হবে শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাকবীরের আওয়াজ দিতে ভুলে গেছি, এজন্য আমাদের মাথার উপর এক এক সময় এক এক শয়তান চড়াও হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি শাহজালালের মতো তাকবীর দিতে পারতাম, যেমন এক তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদ ভেঙে চোরমার হয়ে গেছে, আজকে বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক মুরতাদ আর ইসলাম বিদ্বেষীরা পালাইতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকবীরের বড় দাম। মুসলমানের তাকবীর এটা একটা বড় অস্ত্র, যেই অস্ত্র অ্যাটম বোম, বড় বড় কামান, যুদ্ধ বিধ্বংসী অস্ত্রের চাইতেও বেশি মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমি আপনাদের সম্মুখে, অনেকেরই তো আমি পরিচিত, আমার বয়ান অনেক জায়গায় হয়তো শুনেছেন, তারপরেও আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য বসে গেছি। কোরআনে কারিমের একেবারে স্পেসিফিক নির্দিষ্ট একটা রুকুকে সামনে নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার হাতে যে কোরআন, যে কিতাব দেখতে পাচ্ছেন, এটার সম্পর্কে তো নিশ্চয়ই আপনাদের সকলে ধারণা আছে। এটার নাম কোরআনুল কারীম। নাম কি বলেন? আরো জোরে বলতে হবে, নাম কি? হুয়া কালামুল্লাহ। এটা আল্লাহর কালাম, কোনো সন্দেহ আছে? পৃথিবীতে যত মানুষ বই কিতাব লেখে, শুরুতে বলে দেয় এই বইয়ে কোনো ভুল থাকলে আমাকে অবগত করবেন। আর এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। তিনি কে বলেন? কিতাব নাজিল করে শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফায়দা কি? ফায়দা হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ফায়দা হলো যে মানুষ যারা অন্ধকার, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, গোটা দুনিয়া অন্ধকার, আর সেই অন্ধকারে একমাত্র আলো হলো কোরআন, আর সেই আলো মানুষকে একমাত্র জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ? কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? মনোযোগ আছে কিন্তু একটু সমস্যা আছে। জান্নাতে যাওয়ার ইচ্ছা সকলের আছে তো ইনশাআল্লাহ? কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল ইচ্ছা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম যে সূরার কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। সূরার 11 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কয়টি আয়াত হলো বলেন দেখি? 19টি না, 11 থেকে 19, 8টা আয়াত। তো এই আয়াতগুলোকে নিয়ে কয়েকটি নির্দিষ্ট বিষয়। আয়াতগুলোর এই পরিমাণ জামে মানে এই পরিমাণ আমাদের সাথে বেশি প্রয়োজনীয় যে মুফাসসিরিন ইকরাম বলেন যে এই আয়াতগুলো যদি কেউ মানে, সে পৃথিবীতে একজন মহা মানুষ হবে এবং পরকালে সে জান্নাতের মালিক হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে কে চায় না যে সে মহৎ কোয়ালিটি সম্পূর্ণ একজন মানুষ হবে? এটা কি সবাই চাই তো আমরা? আমি এটা চাই না, আপনি চান না যে আমাকে সমাজের মানুষ দাম দিক, মূল্যায়ন করুক, চাই কিনা বলেন? এই আকাঙ্ক্ষা, ইজ্জত, এই ইজ্জতের আকাঙ্ক্ষা দুনিয়ার সবারই আছে। কি বলেন, আছে কিনা? আমি যে সূরার আলোচনা করব, সূরাতুল নাম হচ্ছে সূরাতুল লুকমান। নাম কি বলেন দেখি? আমি কিন্তু কোনো ভূমিকা বলি নাই, সোজা আলোচনায়। ভূমিকা আমার আগের বক্তা বা পরের অনেকেই হয়তো বলবেন। সূরার নাম কি বলেন দেখি? সূরার নাম সূরাতুল লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম। তাফসীরের মধ্যে আসছে কানা রাজুলান সালিহান লাম ইয়াকুন নাবিয়ান।
তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। কি ছিলেন না বলেন দেখি? প্রশ্ন হলো, ওহী আছে নবীদের কাছে, তাহলে তার কাছে কোরআনের আলোচনা কিভাবে? উত্তর হলো যে নবীদের কাছে ওহী আসে ঠিক, কিন্তু নবী ছাড়াও অন্যদের কাছে যেই আল্লাহর পক্ষ থেকে যেই বাণী আসে এটাকে বলে ইলহাম। কি বলা হয় বলেন দেখি? এটাও এক প্রকার ওই প্রত্যাদেশ হিসাবে ওহীর মতোই, কিন্তু এটাকে ওহী বলা যাবে। তো তিনি এক ব্যক্তি ছিলেন, মহৎ ব্যক্তি। তাফসীরের কিতাবে আসছে তিনি এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছিলেন যে আপনি কি নবুয়তি গ্রহণ করবেন নাকি হিকমত জ্ঞান গ্রহণ করবেন। তাফসীরের কিতাবে আসছে তিনি জ্ঞান হিকমত গ্রহণ করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তার কাছে জ্ঞানটা অধিক গুরুত্বপূর্ণ, সম্মানের মনে হয়েছে, নবুয়তি সম্মানের। কিন্তু তিনি নবীদের যুগে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন, কোন রিওয়ায়াতে পাওয়া যায়। কোন নবীদের যুগে তিনি বিচারকের কাজ করতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কিন্তু লুকমান হাকিম তিনি দেখতে এত সুন্দর ছিলেন না। তাফসীরে কিতাবে আসছে তিনজন কালো মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন। কয়জন বলেন? আরো জোরে বলেন কয়জন? তিনজন মানুষকে, যারা দেখতে অসুন্দর ছিল। আফ্রিকা হাবশির ইউথোপিয়ান মানুষ ছিলেন। তিনজন মানুষ দেখতে অসুন্দর, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম কম না বেশি বলেন? তাদের মধ্যে একজন হলো লুকমান হাকিম। দেখতে চেহারা সুন্দর না, মুখের ফেস কাটিং সুন্দর না, গায়ের রঙে তো উজ্জ্বল না, তারপরে আল্লাহর কাছে দাম আছে না নাই? দুই নাম্বার হলো মাহজা, যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম ছিলেন ঠিক, কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি, কারণ তার দিল কলব পরিষ্কার ছিল। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার হলো হযরত বেলাল হাবশী। নাম শুনছেন? বেলাল হাবশী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। হযরত বেলাল হাবশী তিনিও কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দাম ছিল সবচাইতে বেশি। এই জন্য তিনজন মানুষ দেখতে অসুন্দর, কিন্তু তাদের ব্যাপারে কোরআন হাদিসে অগণিত আয়াত বাণী আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি ইলমের মাধ্যমে। লুকমান হাকিম কেমন মানুষ ছিলেন তার একটা ঘটনা বলি। আমি যেমন আপনাদের সামনে বসে কথা বলতেছি, লুকমান হাকিমের সামনে হাজার হাজার মানুষ এরকম বসে কথা শুনতো। আল্লাহু আকবার বলেন। একদিন এক লোক জিজ্ঞাসা করে, তিনি উপদেশ দিতেছেন যে হে লুকমান, আপনি কি ওই লুকমান যিনি অমুক এলাকার অমুক মরুভূমিতে আমার সাথে ছাগল ভেড়া চড়াইতেন? হযরত লুকমান নির্দ্বিধায়, একদম দ্বিধাহীন ভাবে বলে দিলেন, হ্যাঁ আমি ওই লুকমান যে তোমার সাথে অমুক মরুভূমিতে ছাগল চড়াইতাম। তখন বলল, আপনি এত মর্যাদা কিভাবে পাইলেন? তিনি বললেন, দুই কাজের মাধ্যমে আমি মর্যাদা পেয়েছি। কয় কাজ বলেন? তার মধ্যে একটা হলো আমি অপ্রয়োজনীয় কথা ছেড়ে দিয়েছি। হুসনিল ইসলামি আল মারউ হুসনিল ইসলামি তারকুহু মা লা ইয়ানি। যেই কথা বলার প্রয়োজন নাই এমন কথা ছেড়ে দেওয়া, এটা ইসলামের সৌন্দর্য। কার সৌন্দর্য বলেন? প্রয়োজনহীন কথা যিনি ছেড়ে দিবেন, আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবেন। হযরত লুকমান বলে, আরেকটা আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আদেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার ভয়ের পাশাপাশি সত্য কথা বলা, সোজা সাপটা কথা বলা। কারণ সত্য কথা মানুষকে জান্নাতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় বলেন? আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। আল্লাহর রাসূল বলেন, আস-সিদকু ইয়াহদি, আস-সিদকু বিররুন ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ ওয়াল কিযবু ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার।
মিথ্যা বললেই মিথ্যা তাকে জাহান্নামে নিয়ে যাবে, সত্য বললেই সত্য তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় বলেন? এই জন্য লোকমান হাকিম 2 গুণ অর্জন করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে মর্যাদার জীবন দান করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, যারা এই 2 গুণ অর্জন করবে আল্লাহ তাদেরকেও দুনিয়াতে ইজ্জতের জীবন দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন মানুষের কথা যেটা কোরআনে এসেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ, আমি লুকমানকে জ্ঞান হিকমত দান করেছিলাম, অতএব আপনি আমার শুকরিয়া আদায় করুন। এজন্য আমরা যারা নিয়ামত পেয়েছি, আল্লাহর অনুগ্রহ পেয়েছি, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন? শুকরিয়া যারা আদায় করবে আল্লাহ বলেন তাদের নিয়ামত আমি বাড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লামা শেখ সাদি বলেন, আগার শুকরে হকতা বরুজে শুমার গুজারি নাবাশদ একে আজ হাজার। আল্লাহু আকবার বলেন। নিয়ামত আদায় করে শেষ করা যাবে না, বরং আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি নিয়ামত গণনা করতে চাও তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও নিয়ামত গুণে শেষ করতে পারবা না। বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহর আদেশ হলো নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর এই নিয়ামত আদায় করার দ্বারা তোমারই লাভ হবে, এতে আল্লাহর কোনো লাভ নাই। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কেননা আল্লাহ তাআলা তোমার আমার মতো গুনাহগারের শুকরিয়া আদায় করা থেকে তিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তিনি আমি আপনি শুকরিয়া আদায় করলেও তিনি যে জায়গায় আছেন তার অবস্থান খুব বেড়ে যাবে, বিষয়টি এমন নয়। আমরা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করি, রবের রুবুবিয়ত বিন্দু পরিমাণ কমবে না। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার বলেন? আরো জোরে বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দেন, যেটা আল্লাহ কোরআনে সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাপক করে দিয়েছেন। প্রথম উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে বৎস, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহু আকবার বলেন। এই আয়াতগুলোর মধ্যে ঈমান থেকে নিয়ে শুরু করে সামাজিকতা, নিজের ব্যক্তি জীবন সব গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রথম যেটা কথা, শরীক করিও না আল্লাহর সাথে, তার মানে তুমি পূর্ণ ঈমানদার হও। কি হও বলেন? আল্লাহর আদেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঈমান আনো, ইসলামে প্রবেশ করো। আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। পরিপূর্ণ ঈমান আনো, কারণ ভাঙা ঈমান দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহর আদেশ হলো আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর রাসূল সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর নবী সবচেয়ে বড় অপরাধটা কি? আল্লাহর রাসূল বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাকা, সবচেয়ে বড় অপরাধ হলো যে তোমরা আল্লাহর সাথে শরীক করবা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর সাথে শরীক করা যাবে বলেন? সুযোগ আছে? শরীক করা যাবে না। বরং আল্লাহর রাসূল বলেন, ওয়াইন কাতালতা ও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানোর ভয় দেখানো হয়, তারপরেও আল্লাহর সাথে শরীক করা যাবে না। যেমন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনে পোড়ার ভয় দেখানো হয়েছে, তারপরেও আল্লাহর সাথে শরীক করে নাই। সুবহানাল্লাহ বলেন। শরীক না করার কারণে পুরস্কারটা কি? আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আদেশ জারি করে দিয়েছেন, হে আগুন, দুনিয়াতে মানুষ এয়ার কন্ডিশনের দ্বারা পরিবেশকে শীতল করে, আগুন দিয়া পানি দিয়ে আগুন নিভায়, কিন্তু আল্লাহ বলেন আমার খলিল
আগে শুধু ছিল ইব্রাহিম নবী, আল্লাহ আজ থেকে আমার তাকে বিশেষ উপাধি দিলাম, আজ থেকে সে খলিলুল্লাহ। কারণ কি? আমার সাথে শরীক করে নাই, আগুনে যাইতে রাজি, নিজে পুরা শেষ হয়ে যাইতে রাজি, তারপরেও আমার সাথে শরীক করার জন্য রাজি হয় নাই। এজন্য আমরা কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কোরআনে বলেন, যারা ঈমানের সাথে শিরককে না মিশাইবে, ঈমান আর শিরককে যখন মিশ্রিত করবে না, আল্লাহ বলেন তারাই হলে হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তারাই দুনিয়া আখিরাতে সফল। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের সব আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। আগুনে যেমন লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়, শিরিক যে করবে তার সমস্ত ভালো কাজগুলো পুড়ে একদম নিঃশেষ হয়ে যাবে। এজন্য শিরিক করা যাবে? জোরে বলেন, করা যাবে? শিরিক করা যাবে না। শিরিকের ধরন আছে। শিরিক দুই প্রকার, শিরিকে আসগর, শিরিকে আকবর। শিরিকে আকবর আমরা করি না, সরাসরি হয়তো কোনো মূর্তির পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা করি না। কিন্তু প্রশ্ন হলো, যেটা খাফি শিরিক, যেটা ছোট শিরিক, আমরা অনেক সময় এরকম শিরিক কথা কাজে আমাদের দ্বারা প্রকাশ হয় কিনা বলেন? কথা বলেন, প্রকাশ হয় কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমার কথার দ্বারা কোনো ব্যক্তি বা কোনো দল উদ্দেশ্য নাই। আমাদের দেশে এমন মানুষ আছে কিনা বলেন, যেখানে কোনো মানুষ যদি কোরআনকে অপূর্ণ মনে করে, যেমন বলে কোরআনে রাজনীতি নাই, রাজনীতির জন্য গণতন্ত্র ডেমোক্রেসিতে যাইতে হবে, তার ঈমান আছে না নাই বলেন? কোনো দলের প্রধান বা সহকারী প্রধান যদি বলে যে আমরা কোরআনের আইনে বিশ্বাসী না, সে নামে ভোটার আইডি কার্ডে মুসলমান হলো, তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলতে হবে, আছে না গেছে? কোনো মুসলমান যদি তার অনুসরণ করে, সে কি ঈমানদার না বেঈমান? পুরাপুরি ঈমানদার বলার সুযোগ নাই, ঈমান চলে গেছে, খোঁজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো দল নেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে তার মূল তাওহীদের জায়গায় সে ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কোনো দলের নেতা যদি বলে আমরা কোরআনের আইনে বিশ্বাসী না, আমরা এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, মনে রাখবেন তার বাবা তার নাম মুসলমানের নাম রাখলেও তার ঈমান তার থেকে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? শিরকে খফি, ছোট শিরিক হয়ে গেছে। কারণ শিরিক কি? আল্লাহর রসুলকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী শিরিক কি? আল্লাহর রসুল বলেন, আল্লাহর জাত তথা আল্লাহর সত্তার সাথে যখন শরীক করা হবে, যেমন আল্লাহ যেমন আমাদেরকে রিজিক দেয়, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, হুবহু সরাসরি যদি এমন মনে করে সে শিরিক করলো। আরেকটা হলো আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে যদি কেউ শিরিক করে ফেলাও, এটাও শিরিক হয়ে গেল। এজন্য ছোট বড় সব ধরনের শিরিক থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? এজন্য আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, ছোট বড় জানা অজানা সব শিরিক থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক করা যাবে না। আমাদের মালিক আল্লাহ, তিনি কয়জন বলেন? আরো জোরে বলেন, কয়জন? কাফেররা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আমাদের দেবতা আছে হাজার হাজার, মেঘের দেবতা একজন, আগুনের দেবতা একজন, বৃষ্টির দেবতা একজন, তোমার কয়জন দেবতা? কয়জন? আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন।
কবি বলেন লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যে এই পৃথিবী এখনো টিকে আছে এটাই প্রমাণ করে আমার আপনার রব কয়জন। কারণ আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি দুইজন রব হইতো তাহলে কবে দুইজন রবের মধ্যে ঝগড়া লাইগা এই পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। দেশে যদি দুই নেতা দুই দল থাকে মারামারি হয় কিনা বলেন? তারা মারামারি করে জনগণের কাম শেষ, কথা বলেন ঠিক কিনা? তারা ঠিক আছে, একজন বেকায়দায় পড়লে বিদেশ, আরেকজন বেকায়দায় পড়লে বিদেশ, ঠেকা হয়েছে আমার আর আপনার, কথা বলেন ঠিক কিনা? আমরা কইজন পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট দূরের কথা, সবুজটাই তো নাই, কথা বলেন ঠিক কিনা? পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন পাস হওয়ার সুযোগ আছে? ইমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, পাসপোর্ট ছাড়া পলায়া যাইতে হবে আপনার। পলায়া গেলে রিক্স আছে, কোন দেশের বর্ডার কাট আবার গুলি করে শেষ করে দেবে, কথা বলেন ঠিক কিনা? তা সুতরাং আমার কোনো পাসপোর্টই নাই, কই যাবো? এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আগে খেয়াল রাখতে হবে নেতা কি আমগরে রেখে পলাইব না আমগোর সাথে থাকবো, কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, যত মিষ্টি মিষ্টি কথা বলুক, এই জন্য কোনো আলেম কখনো এই দেশ ছেড়ে পালায় নাই। ছোটখাটো ভুল থাকতে পারে, আপনি দেখাইতে পারবেন না কোনো আলেম দেশ ছেড়ে পালাইছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, ইমানদারদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, বিপ্লবীদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন ফাসিক ফুজ্জার আর বেঈমান মিষ্টি কথা বলে যারা মুসলমানদের ইমানকে নষ্ট করে তাদের অনুসরণ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সোজা কথা, ইমানের পথে চলতে হবে। আমি বলতেছিলাম আল্লাহ কি বলছেন? আল্লাহ কয়জন? নবীকে বলছেন নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলে দিন আল্লাহ একজন। কয়জন বলেন? আল্লাহুস সামাদ। তাদের দেবদেবীর আবার সন্তান আছে, কি আছে বলেন? আল্লাহ কয় আমার সন্তানও নাই। ইহুদিরা খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতাদেরকে বলে আল্লাহর মেয়ে, আর হযরত মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী, ঈসাকে বলে আল্লাহর, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আল্লাহু আকবার বলেন। আর কিভাবে দিবে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি রবের মতো সমকক্ষ কেউ নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই জন্য আল্লাহর স্ত্রী পুত্র সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তিনি একজন। কয়জন বলেন? এই আয়াতের কথা যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। কোনো মানুষ তার সন্তান যদি বলে আমার বাপ দুইজন, যে আসল বাপ, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে বলেন দেখি? ভালো লাগবে, খারাপ লাগবে মানে কি? এত খারাপ লাগবে, বলবে সন্তান তোমারে জন্ম দিলাম, তোমারে লালন পালন করে খাওয়াইলাম, এখন আমি বাবার সাথে তোমাকে আমার সাথে শরীক করতেছ। মা বলবে তোরা এত কষ্ট করে পেটে ধরলাম, তুই আমার সতীত্ব নিয়ে কথা বলতেছ। তাহলে ওই সন্তানকে মানুষ কি সন্তান বলবে বলেন? যার সন্তান, ব্রাস্টার্ড বলবে। এই জন্য আল্লাহ বলেন যে আমার সাথে শরীক করলো সে আমার বান্দা না, সে আমার বান্দা না। এই জন্য সোজা কথা, আল্লাহর সাথে ছোট বড় কোনো ধরনের শিরিক করা যাবে না। কারণ শিরিক কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। তারপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দেয়, আল্লাহর পরে যদি কারো শুকরিয়া আদায় করতে হয় সেটা হলো মা বাবাকে। বলেন আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা আই আমারা, তাফসীরে আছে আল্লাহর আদেশ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, মা বাবার আচরণে বিরক্ত হয়ে
উফ শব্দটা পর্যন্ত বলিও না, কারণ তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। হাদিস থেকে বলে আল্লাহর রাসূল বলেন কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত। এজন্য আল্লাহ তাআলার আদেশ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার বাবা মার প্রতি তুমি তাদের কথা রক্ষা করবা, তাদের সাথে ভালো আচরণ করবা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে দীর্ঘ সময় গর্ভে ধারণ করেছেন, তারপর তোমাকে দুগ্ধ পান করিয়েছেন 2 বছর, কোন জায়গায় আছে সালাসুনা শাহরা 30 মাস, 2.5 বছর। তারপরে তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এনেছেন। এজন্য আল্লাহর পরে কোন মানুষের শুকরিয়া যদি করতে হয় সেটা হবে মা বাবার। কার বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার প্রতি ভালোভাবে খেয়াল রাখবা। তোমার মা তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। কোন মানুষের জন্য আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে তোমার আপনজন তোমার বাবা মা। এজন্য আল্লাহ তাআলার নবীকে প্রশ্ন করা হয়েছে মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আল্লাহর রাসূল আমি সবচাইতে বেশি ভালো আচরণ সুন্দর ব্যবহার কার সাথে করব? আল্লাহর রাসূল বলেন ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা সুম্মা আবুকা, তোমার মায়ের সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করবা, তারপরে তোমার বাবার সাথে করবা। লাভ কি? আমি সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ কোন সন্তান যদি মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি হাজ্জাতিন মাবরুরা ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা আল্লাহু আকবার ওয়া আতয়াবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে ভালোবাসা মায়ার নজরে একবার তাকায়, কয়বার বলেন? একবার যদি তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল যদি দিনে 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আল্লাহ তাআলার কথার কোনো বরখেলাফ নাই, তার জবান পবিত্র, তিনি বড়। তুমি যদি 100 বার তাকাও 100 কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিতে পারেন কিনা বলেন? এই জন্য মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে মুফাসসিরিন ইকরাম বলেন 3 জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহু আকবার বলেন। কয় জিনিস বলেন? একটা হলো বাবা মা, আরেকটা হলো আমার হাতে আসে মুসহাফুল কোরআন, কোরআনের দিকে তাকায় থাকবেন তারপরেও সগীরা গুনাহ মাফ হবে। আরেকটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কালো গিলাফে ঢাকা যে ঘর, এই ঘরের দিকে যদি কেউ তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকেন। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে কিনা বলেন? কথা বুঝেন নাই? করতে হবে নাকি মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? তবে খুশির সংবাদ হলো আমাদের মতো মিডল ক্লাস বা লো ক্লাস নিম্নমানের ফ্যামিলির সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি পত্রিকা খুলেন, ছেলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লয়ার, বড় সেনাবাহিনীর কর্মকর্তা, এই বাহিনীর কর্মকর্তা, বাবা মা চোখ দিয়া অশ্রু ফেলে ফেলে বলে কার জন্য এই জীবন ব্যয় করলাম। এখন জীবনে এই পরন্ত বিকেলে যখন নাতি নাতনি নিয়ে খেলা করার কথা, আজকে এই বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা, কারণ সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান যেন আপনার নিয়ন্ত্রণের বাহিরে না যায়, এমন লেখাপড়া করাইছে যে লেখাপড়ার কারণে মা বাবা কি এটাই ছিলেন না। আছে কিনা বলেন? এজন্য আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে, এই শিক্ষা আপনাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষায় তাকে প্রথম শিক্ষিত করতে হবে, তাহলে এই সন্তান মা বাবার মূল্য বুঝবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা এখানে একটু বাড়তি তাফসীর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন মা বাবাকে সম্মান করবা ঠিক, কিন্তু তোমার মা বাবা যদি তোমাকে অন্যায় কিছু করতে বলে তাহলে করা যাবে না।
আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। তোমার মা বাবার জ্ঞান নাই এমন বিষয় যদি তোমার উপর জবরদস্তি করে ওইটা করা যাবে না, কারণ যেখানে আল্লাহর আদেশ লঙ্ঘিত হয় ওইখানে কোনো মানুষের আদেশ মানা যায় না। আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে সৃষ্টিকর্তার অবাধ্যতা হয় ওখানে সৃষ্টির বিধান মানার কোনো সুযোগ নাই। এই জন্য যেমন হযরত আবু হুরায়রা, নাম কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী, 27 বছর বয়সে 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এমন একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার পরে এক মুহূর্তের জন্য নবীর সঙ্গ ছাড়ে নাই। হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম তার মা তার প্রতি নারাজ, বেটা ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমার মা আমার প্রতি নারাজ। আল্লাহর নবী বলেন, তারপরেও ইসলাম ছাড়া যাবে না, কারণ মার সাথে খারাপ আচরণ করা যাবে না, মার জন্য দোয়া করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তো হাত তুলে দোয়া করতেছেন, আবু হুরায়রা জোরে দৌড় দিছে। তারিখের কিতাবে আসছে, লোকেরা বলে আবু হুরায়রা ভদ্র মানুষ, দৌড় দেয় কেন? লোকেরা বলে, আবু হুরায়রা তুমি সারাদিন নবীর রওজার পাশে, নবীর আসহাবে সুফার পাশে তুমি থাকো, দৌড়াও কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় না, আমি আগে বাড়িতে পৌঁছতে পারি, এটা আমি পরীক্ষা করতেছি। বাড়ি থেকে দরজার মধ্যে আঘাত করছে, মা বলে ডাক দিছে। তারিখের ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আগে মায়ের যে কড়া কণ্ঠ ছিল, সন্তান ঘরে আসলে দরজা খুলতে চাইতো না, মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা ঘর থেকে বলে, বেটা আবু হুরায়রা দাঁড়াও, আমি দরজা খুলতেছি। দরজা খোলার সাথে সাথে বলে, আবু হুরায়রা আমার মনে চাই তোমার নবী মুহাম্মদকে 2 নজর বইরা একটু তাকায়া দেখবো, আমার মনে চায়, তুমি কি একটু তোমার নবীকে দেখাইবা কিনা? আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলে, আমি তো চিন্তা করলাম এটা তো অন্য কিছু নয়, আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীর দরবারে নিয়ে চলছেন, আর আল্লাহর নবীর চেহারা এমন সুন্দর ছিল যে নবীর চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এমন সুন্দর যে চেহারা দেখা শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাফেররা বলে, মুহাম্মদ পাগল, পাগলের কাছে যায় না। মানুষে বলে, দূর থেকে, ইয়ামান থেকে আসছি, সানা থেকে আসছি, একটু পাগলটা দেখা যায়। যখন দেখতে গেছে আল্লাহর নবীর নূরের চেহারা, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর চেহারা দেখা বলেন, এই লোক কখনো পাগল হইতে পারে না, নিঃসন্দেহে তিনি আমাদের সকলের মাথার মুকুট। আবু হুরায়রার মাও দেখে এই কথা বলে, আল্লাহর নবী গো, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। এই হলো মা, এই হলো মায়ের বিশেষত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাই, যারা আমি আল্লাহর পথে চলে তোমরা তার অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করো সব আমি জানি, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। কার কাছে যেতে হবে বলেন? আরো জোরে, কার কাছে যেতে হবে? আপনাদের কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? যারা কয়েকজন দাঁড়ায় আছেন তাদেরকে যদি অনুরোধ করি, বসে কেন, বসে যান, বসতে কষ্ট হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা না তাকাই, আমি তো বলছি, অনেকের পায়ে সমস্যা থাকতে পারে, আছে না? কি বলেন, আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, আইনাল মাফার, কোথাও পালাইতে পারবা না, যেখানেই তাকো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। ঠিকানা 3টা, আসছি মাটি থেকে, এখন মাটির উপরে আসি, আবার মাটিতেই প্রবেশ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আইনাল মাফার, কোথায় পালাইবা? পালানোর কোনো জায়গা নাই।
কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার বলেন। তোমার রবের কাছে যাওয়া ছাড়া উপায় নেই। এই জন্য রবের কাছে যেহেতু যাওয়া লাগবে, এটার চিন্তা রাখার প্রয়োজন আছে কিনা বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালু হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। কোন মানুষ যদি এই কথাটা তার দিলে রাখে, তার দিল পবিত্র থাকবে, তার দিল কখনো কলুষিত হবে না। যেমন আমাকে আপনাকে আল্লাহর সামনে যেমন দাঁড়াইতে হবে, আমার আপনার জীবনের ভালো মন্দ কাজ সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার সামনে হাজির করবেন। কথা বলেন ঠিক কিনা? সুযোগ নাই একটা মুহূর্তের আল্লাহর কাছ থেকে ছুটে যাওয়ার সুযোগ নাই। বরং আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার আমল অতি ক্ষুদ্র হোক, সরিষার দানা বা তার চাইতে ছোট হোক, আল্লাহ তাআলা সেটা তোমার সামনে উপস্থিত করবেন। আমরা দুনিয়াতে মামলা মুকদ্দমার জন্য, নিজের অপোজিটের জন্য সাক্ষী জোগাড় করি কিনা বলেন? কথা বলেন না কেন? সাক্ষী জোগাড় করি কিনা? আল্লাহ বলেন, হাসরের ময়দানে একজন বান্দার পক্ষে অথবা বিপক্ষে 4টা সাক্ষী আসবে। কয়টা বলেন? 1 নাম্বার সাক্ষী হবে তার দুই পাশের দুই ফেরেশতা। কি বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কি করো সব জানে। কিন্তু মজার বিষয় হলো, আসল যেই প্রেম, যেটা মহব্বত, এটা দেখে না। তোমার রবের সাথে তোমার যখন ভালোবাসা হবে, এটা কিরামান কাতিবিনও জানে না। কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মহব্বত কি চলতেছে ভিতরে ভিতরে, এটা কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আশিকারা মিল্লাত মজহব জুদাস, আশিকারা মিল্লাত মজহব খুদাস, ময়ানে আশিক ও মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা যখন দিল থেকে আমি রবকে মহব্বত করে, তখন এই মহব্বতটা আমি আর আমার বান্দাই অনুভব করি। এটার জন্য কোনো সাক্ষী রাখি না, কারণ আশিক মাশুকের খেলা চলতেছে, এটা আল্লাহ অন্য কাউকে দেখায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কাউকে ভালোবাসে, তার সাথে যখন নীরবে নিভৃতে কথা বলে, তখন এই কথা কি সবাইরে শোনায় না দুইজনেই বলে? বলেন, কথা বুঝাইতে পারলাম না? সহজ ভাষা যদি বলি, কোনো ছেলে মেয়ে তাদের সাথে অ্যাফেয়ার আছে, মহব্বত আছে। কি বলেন, আছে কিনা? কিন্তু মহব্বত বিয়ার আগে না পরে? নাউজুবিল্লাহ। বিয়ার আগে মহব্বত, জিনা হবে। মহব্বত কখন? বিয়ার পরে মহব্বত। ওই মহব্বতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই মহব্বতে আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে। আর বিয়ার আগে যেটা, এটা হলো যে জিনা হইল, আর জিনার শাস্তি তাকে হত্যা করা। জিনার শাস্তি কি বলেন? প্যাটার্ন আছে, ফরম্যাট আছে আলাদা। কারো কারো জন্য জিনার শাস্তি হত্যা হয়। তো কি বলতেছিলাম আমি? আল্লাহ আর বান্দার মাঝখানে যখন মহব্বত চলে, ওইটা আল্লাহ কাউরে দেখান না, ওইটা নিজের কাছে রেখে দেয়। এই জন্য বলল, আশিক মাশুকের খেলা যখন চলে, হিসাব বিন্যায় ছাড়া 4 ধরনের সাক্ষী আনবেন। 2 নাম্বার সাক্ষী, এই যে জমিনে বসে রয়েছেন, জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যেমন এখানে বসে ওয়াজ শুনতেছেন, ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কাছে জমিন বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ এই জমিনে বৈশা আপনার কোরআনের কথা শুনছে, তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করা হোক। 3 নাম্বার সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া সাক্ষী দিবে, আমাদের চামড়া। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। কবিতার ভাষায় বলেন, লব্বে গো ইয়াতমান চুনি বুসিদাম
দস্তে গোয়াত মঞ্চুনি দুজদিদ আম চশমে গোয়াত চিদ আম সমরুল কালাম লব্বে গোয়াত মঞ্চুনি বুজদিদ আম। চোখে কথা বলবে, নাকে কথা বলবে, কানে কথা বলবে, ঠোঁট পর্যন্ত কথা বলবে, কিন্তু জবান বন্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, বলবেন হে অঙ্গ, তুমি আমার শরীরের অঙ্গ, হাতের স্ট্রাকচার ঠিক রাখার জন্য কত ব্যায়াম করেছি, ওষুধ লাগিয়েছি, চেহারার ফেস ঠিক রাখার জন্য কত লোশন সোনো পাউডার ব্যবহার করেছি, আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেমনে? বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। তিন নাম্বার হলো তার জমিন সাক্ষ্য দিবে, ফেরেশতারা সাক্ষ্য দিবে, তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। চার নাম্বার হলো তার নামে তার একটা আমলনামা দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমলনামা মানে কি? এনালগ হিসাব করলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু ডিজিটাল যুগের হিসাব করলে একেবারে ছোট হয়ে যাবে। যেমন আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে, প্রোফাইলের মধ্যে আপনি যেই দিনের যেই সময়ের ডকুমেন্ট বাইর করতে চাইবেন, বাইর করার সুযোগ আছে কিনা বলেন? এক টিপ দিলেই বের হয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন তোমার সামনে তোমার আমলনামা থাকবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ গলায় আমলনামা ঝুলায় দিবেন, বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। পড়ো তোমার আমলনামা, তুমি নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তোমারটাই যথেষ্ট হবে। মানুষ মেলাইবে, কিতাব খুলবে, খুলায়া বলবে ওয়াফুজিআল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহু আকবার বলেন। কেমন কিতাব, যেখানে সব কিছু লেখা আছে, একটা কিছু বাদ যায় নাই। এই আমলনামা যার ডান হাতে আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা আসবে, খুশির চোটে তার পাশের লোককে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি তো এই ধারণাই করেছিলাম আমার রব আমার প্রতি দয়া করবেন। আর যার বাম হাতে আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা, সে বলবে আফসোস, আজকে কি হলো, হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার কি হবে, আমি কি হবে, কোথায় যাব? ওই দিন আর যাওয়ার জায়গা আছে নাকি বলেন? জায়গা আছে? এই সাক্ষ্যগুলো থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, হে সন্তান, লোকমান হাকিম তার সন্তানকে বলে তুমি যেখানে যাই করবা, খেয়াল রাখবা ওইটা আল্লাহ তোমার সামনে উপস্থিত অবশ্যই করবেন। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, এটা কেউ না দেখলে দেখেন কে বলেন? আরো জোরে বলেন, কে দেখেন? রাস্তায় রোডের পরিবর্তে বাস দেয়, এটা মানুষেও দেখে, কিন্তু লিখে রাখতেছেন কে বলেন? অনেক চুরির ব্যবসা আছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝি না, আছে কিনা বলেন? কলমের টিপে, কম্পিউটারের এক বাটন চাপে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে যায়, আছেন কিনা বলেন? ওই দিন আল্লাহ তাআলা হাজার হাজার কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের সামনে তাকে বেইজ্জতি করবেন, ডাক দিবেন, বলবেন বান্দা তোমার অপরাধ কি তুমি নিজে চোখে দেখো। তখন বলবে আল্লাহ একটু কি সুযোগ নাই পিছনের দিকে যাওয়ার? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা লাআল্লি আমানু সালিহান ফিমা তারাকতু। কাল্লা, আল্লাহ পিছনে যাওয়ার কি সুযোগ নাই? আমরা সব কইনা ভুল হয়ে গেছে, সুযোগ দেন। বলবে রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন আমরা সংশোধিত হইলাম, আমাদের কি পিছনে পাঠান? আল্লাহ বলবেন না, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর
তোমাদের জন্য সতর্কতা এসেছিল। আলেমরা বলছে কোরআন ছিল, নবীরা তাদের যুগের মানুষদেরকে সতর্ক করছে, তখন শোনো নাই যে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্নীতি করো, মানুষের অগোচরে অপরাধ করো, তোমাদের জন্য এই আয়াতটা হতে পারে। কারণ কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তুমি মনে করো না তুমি একা, বরঞ্চ তুমি যখন একা থাকো তোমার সাথে আরেকজন তিনি কে? ঘটনা আপনারা শুনেছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর নবী যখন তায়েফে সফর করতেছিলেন, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সেই জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো আমার বড় ভাই মাওলানা জুনায়েদ ভাই, আমরা সেখানে একসাথে ছিলাম এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষণীয় ছিল যে ওই জায়গাটা আমার মনে হয় নবীর যুগে যেমন ছিল এখনো এরকম অপরিবর্তিত রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেখানে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ আত্মগোপনে গিয়েছিলেন, নবীজি সুন্নত আদায় করেছিলেন, কাফেরেরা চতুর্পাশ দিয়া ঘুরতেছে কিন্তু নবীজিকে দেখে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি আজকে মনে হয় তারা আমাদেরকে দেখেই ফেলবে। আল্লাহর নবী বলেন লা তাহজান, আবু বকর পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে কে আছেন? বলেন কে আছেন? মুমিনের সাথে কে আছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার অনুসারীরা যখন বলে আমরা তো ইন্না লা মুদরাকুন, ধরা পড়ে গেলাম, আল্লাহর পয়গম্বর আল্লাহর উপর পূর্ণ আস্থা, তিনি বলেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার বলেন। রাস্তা দেখাবেন কে? বলেন মুমিনের ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর থাকবে। এজন্য আমরা একা নই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? বলেন। এটা মনে করার সুযোগ না আমি একা, আমারে কেউ দেখে না, না। প্রতিটা মুসা আলাইহিস সালামের ঘটনা তিনি বললেন আল্লাহ তাআলা তাকে বলেন আনিযুর বিআসাকাল হাজার, এই পাথরে আঘাত কর। 12টা প্রশমন রাস্তা তৈরি হলো, কয়টা বলেন? কোন তাফসীরে আছে শক্ত একটা পাথরের মধ্যে আঘাত করছে, আর একটা পাথর বেরিয়েছে, এরকম 3টা আঘাত করছে। এই পাথরের ভিতরে দেখে একটা কীট পতঙ্গ, কালো পোকা ওইখানে বসা বসা হাঁটতেছে, পানি খাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর কিছুটা আশ্চর্য হয়ে বললেন এই যে শক্ত পাথর, এটার ভিতরে তোমার কিভাবে রিজিক আসে, কেমনে কি? ওই পোকার জবান খুলে গেছে, বলতেছে সুবহানাহু মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি। আমার আল্লাহ শুধু আমাকে দেখেন না, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমার প্রতিটা কদমকে তিনি শুনেন। এইজন্য আল্লাহর গুণ হলো ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি অতি গোপন সব কিছুই দেখেন, তিনি কে? বলেন। এজন্য তিনি বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাইবা সেখানে আমি রয়েছি, যেখানেই ফিরবা সেখানে আমি, যেদিকেই ফিরবা আমি রবের অস্তিত্ব বিরাজমান। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, जिधर देखता हो उधर तू ही तो, जिधर देखता हो उधर रंगे तू बोए तो। আল্লাহু আকবার বলেন। যেদিকে তাকাই তুমি। এজন্য আমরা যখন একাকী নীরবে নিবৃত্তে থাকি তখন কি এটা মনে করা যাবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে না? কি বলেন? মনে করার সুযোগ আছে? মনে করেন আমি একজন মানুষের ক্ষতি করতেছি কিন্তু সে দেখতেছে না, দেখতেছেন কে? বলেন। যদি এভাবে সবসময় হিসাব করি, আল্লাহর ভয়টা নিজের দিলে থাকে, তখন আর দুনিয়ার কোনো অপরাধ করা সম্ভব? কথা বলেন সম্ভব? আপনারা কি হালকা হয়ে গেলেন নাকি? খারাপ লাগতেছে? চলবে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি কি মনে করছেন এখানে আপনি নিজের ইচ্ছায় বসে আছেন? কথা বুঝতেছেন না যে আমি নিজের ইচ্ছা বসে আছি? একজন বসে রাখছেন, তিনি কে? বলেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন আরা কে তু রাহদেহি কসে গম না কুনাত ওয়ারা কে তু গম কুনি কসে রাহবার নিস। তিনি বলেন যে তোমরা এটা ভাইবো না নিজের শক্তি দিয়ে কোনো কাজ করতে পারো, বরং শক্তি দেনেওয়ালা কে? আরা কে তু রাহদেহি কসে গম না কুনাত,
ই সাআদত বজুরে বাজো নিস্তানা বখশত খুদায়ে বখশিন্দা। যতক্ষণ না আল্লাহ তোমাকে তৌফিক না দেন, তোমার আমার ক্ষমতা নাই একটা কদম আগে বাড়ার। শীত লাগতেছে, ঠান্ডা আসতেছে, অনেকেই ঘরে বসে বসে শুনতেছে, আছে কিনা বলেন? লেপের তলে শুয়ে শুয়ে শোনাই তো যায়, যাওয়ার কি প্রয়োজন? কিন্তু এই যে বৈশা রয়েছেন, এটা হলো মাওলার প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে শুয়ে শুয়ে শুনতে পারতাম। একসাথে কয়েকটা ইবাদত হইতেছে। একটা ইবাদত হইতেছে কোরআনের ইবাদত শুনতেছেন, আরেকটা ইবাদত হইল এই যে যারা বৈশা আছে তারা নবীর ওয়ারিস। কার ওয়ারিস বলেন? দুনিয়াতে বহু মানুষ আছে খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের দেখার জন্য যায়, আছে কিনা বলেন? দেখতে না পারলে তাদের মহব্বতের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাইটা ফেলায়, আছে কিনা বলেন? কথা বোঝেন নাই? পৃথিবীর বড় তারকা লিওনেল মেসি, আছে কিনা বলেন? মেসিকে দেখার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যায়, আছে কিনা বলেন? CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, তারে দেখার জন্য যায়। কত নায়ক নায়িকা, গায়ক গায়িকারে দেখার জন্য যায়। কোনো লাভ আছে বলেন? কোনো লাভ আছে? লাভ নাই, বরং ক্ষতি আছে। ক্ষতি কি? ক্ষতি হইল ওইটা, আল্লাহর রাসূল বলেন আলমার ও মা মান আহবাবতা, মহব্বত যদি ওই বিধর্মীর সাথে হয় জাহান্নামে হতে পারে, তার সাথে যাওয়া লাগবে। আর যদি ভালোবাসাটা এই ধরনের আলেমদের সাথে হয়, আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমি আলেমদের কাছে আমার নবুয়তের ওয়ারিশ রেখে গেলাম, টাকা পয়সা না। আমার অবর্তমানে যারা আমার উম্মতের আলেমদেরকে দেখবে, তারাও এই যুগে কেমন জানি নবীর একটা উত্তরসূরিকেই দেখলো। আল্লাহ রাসূল হাদিসে বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা সাওয়াইরিল কাওয়াকিব আলাল কমারি সাওয়াইরিল কাওয়াকিব। তোমাদের উপর আলেমদের কেমন মর্যাদা জানোনি? যেমনই ভাবে আকাশের সমস্ত তারকার উপর একটা চাঁদের যেমন মর্যাদা, তোমাদের সাধারণ মানুষের উপর আলেমদের মর্যাদা তেমন। এটা মনে হয় সুবহানাল্লাহ কইতে মন চাইতেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। বললে তো বলবেন হুজুর নিজের গুণ নিজের ডুল নিজে পিটাইতেছেন, আর কি করবো? আপনারা তো এই ডুল জানেন না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম যখন হাইটা যায়, হাত্তাল নামলাতা, পিপিলিকা এবং কি গর্তের পোকামাকড় পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আলেমদেরকে দেখতেছেন মানে ছোট ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো জোরে পড়তেছে। তাহলে বৈশা থাকার লাভ আছে কিনা বলেন? এটা ভিডিও ফুটেজ শুধু দুনিয়াতে মানুষ করে না, আল্লাহ তাআলাও করতেছেন। তখন দেখায় দিবে, বান্দা দেখো এই উসিলা ধরে আমি তোমাকে মাফ করে দিলাম, যে একটা কোরআনের তাফসিরের মাহফিল, আমার কোরআনের প্রতি তোমার ভালোবাসা ছিল, আলেমের প্রতি ভালোবাসা ছিল, নবী রাসূলের প্রতি ভালোবাসা ছিল, যাও এসিলাই তোমাকে মাফ করে দেব। হাদিস আছে, এমনি বলি নাই, কোরআনের আয়াত আছে যে আল্লাহ একটা সময় তালাশ করবেন, রহমতে হক বাহানা আমি জয়াত, কারে কোন সল ধরে ক্ষমা করা যায়, কোন একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষমা করা যায়, এটা শুধু আল্লাহ তাআলা অপেক্ষা করবেন, বলবে উসিলা আছে, যাও জান্নাতে দৌড় দিয়ে যাও। তো এই জন্য বলতেছিলাম এই মজলিসের বড় দাম। আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমার আমল যেখানেই থাকুক সেখান থেকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তারপরে আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এটা কমন ওয়াজ। নামাজের ওয়াজ কি কমন কিনা বলেন? গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই করে, আমরা কম বেশি জানি গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমি স্কিপ করছি, এটা আমি আজকের জন্য রেখে দিলাম। তারপরে আল্লাহ তাআলার আদেশ হলো ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এটা গুরুত্বপূর্ণ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, নিজে নিজে, কথা বলেন ঠিক কিনা? চিন্তা হইল নিজে নিজে কিভাবে চুপি চুপি জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলেন না না, চুপি চুপি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তোমার ঈমান আছে কিনা এটার প্রমাণ দিতে হবে।
আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার ভিতরে ঈমান থাকলে তুমি নেক কাজের আদেশ দিবা এবং মানুষকে অসৎ কাজ থেকে ফেরানোর চেষ্টা করবা। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের লক্ষণ, সাধারণ বিষয় নয়। এখন কথা হলো আপনার সামর্থ্য কতটুকু। আল্লাহ এটা বলে নাই যে একজনের শক্তি নাই, ওখানে যায় তুমি লাভ দিয়া যায় আগুন উপরে দাও, এটা বলেন নাই। যেমন তোমার সামর্থ্য আছে নিজের পরিবারে আদেশ দেওয়ার, তোমার সামর্থ্য আছে নিজের সন্তানকে ঘুম থেকে তুইলা নামাজে নেওয়ার, এটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাকে তোমার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজের আদেশ করতে হবে, যদি না করি কি ক্ষতি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। যদি মানুষ দুনিয়ার প্রতি তার ভালোবাসা বেড়ে যায় তাহলে ইসলামের মহব্বত দিল থেকে বের হয়ে যাবে। ওয়া ইযা তারাকাতিল আমরু বিল মারুফ নাহিয়া আনিল মুনকার বারাকাতিল হুরিমাত বারাকাতিল ওয়াহয়ু। যখন ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিবে তখন কোরআনের বরকত তাদের কোনো কাজে আসবে না। কাজে আসে? এখন আমরা কোরআন পড়ি, খতম করাই, দোয়া করি, তারপরেও দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুধু আমরা তেলাওয়াতের বই বানিয়ে নিয়েছি, কোরআনের আদেশ আমরা মানি না। এজন্য কোরআনের আদেশ হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি না থাকে তাহলে পূর্ণ ইমানদার হওয়া যাবে না। এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ শেখ হযরত আল্লামা ইকবাল বলেন, ও জামানা মুআজ্জাজ থি হামিলে কুরআহ কর और हम खार खाजिल है तारिके कुरआह कर। আমরা এখন কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য কোরআনের আদেশ হলো সৎ কাজের আদেশ দাও যেখানে তোমার সামর্থ্য আছে, আর যেখানে সামর্থ্য নাই এখানে দিল থেকে ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? তারপরে হযরত লুকমান তার সন্তানকে বলে, আপনারা কি আমার কথা আজ বুঝতেছেন? বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, এই সন্তান যদি বালা মুসিবত আসে, মুসিবত আসলেই অস্থির হয়ে যায় না, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করাই হলো মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর এক পয়গম্বর ছিলেন, ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হযরত আইয়ুব। নাম কি বলেন? আইয়ুব আলাইহিস সালাম। আপনারা গান শুনেন না? বিভিন্ন জারি গান, বাউল টাউল, এগুলোর মধ্যে যে কয় প্রেম করে আছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জুলেখা বিবি, বলে কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখার সাথে প্রেম করছিল? ইমান থাকবে না যাবে বলেন? এইখানেও একটা কথা বলে যে ওই কি 18 সাল কিরাই খেলে, এরকম একটা কথা বলে। উনাকে পোকামাকড় কিরাই খেয়েছে, এটা একটা গ্রহণযোগ্য যে মতানুসার তাফসীরে, এটা হলো আপনার 7 বছর। কয় বছর? 7 বছর উনার গায়ে পোকামাকড় ছিল, কিরাই এভাবে শরীরে খাইছে। 18 বছরের কথাটা একেবারে দুর্বল, কিন্তু এটার একটা মিথ্যা গান বানায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাউলদের কাছ থেকে ইসলাম নেবেন না, হক্কানি আলেমদের কাছ থেকে নেবেন। বলেন, যদি কোনো শয়তানে বলে আমরা আধ্যাত্মিকতা, আমরা আধ্যাত্মিক লাইনে আছি, মারিফতের লাইনে আছি, বুঝবেন এটা শয়তানের লাইনে আছে। কার লাইনে বলেন? উলাইকা হিজবুশ শাইতান, এটা শয়তানের দল। শরীয়তকে বাইলট করে বাদ দিয়ে কখনো মারিফত অর্জন হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে আমি ম্যাট্রিক পাস করছি না, আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এটা কি আপনারা আমি বিশ্বাস করবেন? যদি বলে আমি, কোনো মানুষ, একটু কঠিন উদাহরণ দিই, একজন বলে যে আমি MBBS পাসই করি নাই, কিন্তু আমি ধরেন অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর, সহযোগী অধ্যাপক, এটা কেউ মাইনে নিবে? বলেন, আরে বলা তুই তো MBBS মৌলিকটাই শিখস নাই, তুই MBBS এর পরে আবার অ্যাসোসিয়েট প্রফেসর কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের প্রথম দাবি হলো শরীয়ত। শরীয়ত না মাইনা আবার মারিফতে কেমনে যায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিপদের ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে বলেন? ধৈর্য ধারণ করতে হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। ও আল্লাহর নবী, আইয়ুবের কথা স্মরণ করুন। আইয়ুব কেমন ধৈর্য ধারণ করেছিল। ধৈর্যের এত এক পরাকাষ্ঠা ছিল যেখানে শয়তান আইসা তাকে ধোঁকা দিতে পারে নাই।
তাফসীরে কিতাব আসছে 70 বছর তিনি সুস্থ ছিলেন, তার দেহে রোগ ছিল না, সন্তান সম্পদ সব ছিল। শয়তান এসে বলে, আইয়ুব তোমার আল্লাহ তোমারে বলে গেছে, এখন একটু আমার কথা শোনো। আল্লাহর এই পয়গম্বর বলেন, শয়তান 70 বছর যিনি আমারে সুস্থ রাখছেন, রাজার হালতে রাখছেন, 7 বছরেই কি তার 70 বছরের কথা আমি বলে যাব? তুই দূর হ। ধৈর্য ধারণ করছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাও, আজকে তোমারে আমি বিনা হিসাব দিয়া দিলাম। উরকুত বিরিজলিক, পা দ্বারা আঘাত করো, তোমার আঘাতের চিহ্ন থেকে পানির প্রশোভন বের হবে, এটা দিয়া গোসল করবা, তোমারে আমি সুস্থ বানায় দিব। আন্নি মাসানিয়া শাইতান, শয়তান তারে কিছু করতে পারে নাই, ধরলেও। এজন্য তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করুন। যারা মুসিবত থেকে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, তাদেরকে আল্লাহ উদ্ধার করবেন কিনা বলেন? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ জবাব দিবেন। আমার প্রিয় ভাই, আমার পরে যিনি একেবারে দিলকশ, একেবারে খুব সুন্দর আলোচনা করেন, মুফতি আবুল বাশার মাহমুদি সাহেব হুজুর চলে আসছেন, ভাই চলে আসছেন। আমার যেহেতু একটা বিষয় ছিল 5 মিনিটে শেষ করব। মুসিবতের প্রকার আছে, মুসিবত 3 প্রকার। কয় প্রকার বলেন? সুবর আলাল তাআত, সুবর আলাল মুসিবত, সুবর আলাল আইব, সুবর আলাল মাসিয়াত। এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাহলে মুসিবত কি? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী বলে একটা কুপি বাতি নিভে গেছে, ওইটাও একটা মুসিবত। হাত্তা শাওকাতা ইউশাকুহা, পায়ে একটা কাঁটা বিছে, এটাও মুসিবত। আর মুসিবত পড়লে মুমিনের বৈশিষ্ট্য হলো সাথে সাথে বলবে ইন্না লিল্লাহ। কি বলতে হবে বলেন? আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যিরিস সাবিরিন, তাদেরকে আমি পুরস্কৃত করবে আইয়ুবের মতো। কার মতো বলেন? তারপরে আল্লাহ বলেন, এই কাজগুলো কিন্তু সহজ নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, একটু কঠিন। তারপরে বলে আতুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে অহংকার দাম্ভিকতার সাথে কথা বলিও না। আছে কিনা অহংকার বলেন? একটু টাকা থাকলে, একটু কিছু চেহারা সুন্দর থাকলে, বডি ফিগার ভালো থাকলে, কোনো পদ পদবি মর্যাদা বা প্রশাসনের কোনো বড় দায়িত্ব থাকলে তাদের দিকে আর তাকানো যায় না। আছে কিনা বলেন? আল্লাহ বলে, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া উরিদাই মান নাযানি ফি শাইইন, যে এগুলো আমার অহংকার, বড়ত্ব, এগুলো আমি আল্লাহর বিষয়। এগুলো যারা টানা হেরসা করবে, আল্লাহ বলেন তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এজন্য অহংকার করা যাবে? কোন আলেমও যদি অহংকার করে, হাদিসে কি আসছে? মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, অহংকার ক্ষুদ্র পরিমাণ থাকলেও সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে বড় বানায় দেয়। ওমান তাকাব্বারা রাফাহুল্লাহ ওয়াযাহুল্লাহ, যে অহংকার করে আল্লাহ তার নিচে নামায় দেয়। এই জন্য অহংকার করব না, বিনয়ী হব বলেন। এটার মেসাল আর আমি দিতে পারলাম না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সাথে চলিও না, খুব সাবধানে চলবা। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, খুব নম্র ভদ্র মধ্যম পন্থায় চলবা। কথাবার্তা বলার ক্ষেত্রে চেঁচিয়ে চিল্লায় কথা বলবা না, কেননা চিল্লায়া কথা বলা এটা গাধার কাজ। কার কাজ বলেন? আমরা যখন মানুষকে গালি দেই তখন বলি না, এই গাধা, বলি না এটা গাধা একটা প্রাণী, মানে এটাকে মানুষ ছোট করে বোঝানোর জন্য। সৌতুল হামির যেন না হয়, এই জন্য কথাবার্তা আল্লাহর নবী কখনো জোরে কথা বলতেন না, কখনো জোরে চলতেন না। ইদা মাশা তাকাফফা তাকাফফা, আল্লাহর নবী যখন চলতেন মনে হইতো আল্লাহর নবীর জন্য নিচে কি হারায় গেছে। আল্লাহু আকবার বলেন। আর কথা, আল্লাহর নবীর কথা যেন মুখ থেকে এত সুন্দর নরমি নরমি কথা আসতো, কথা শুইনাই মানুষ শান্তি পাওয়া যেত। সুবহানাল্লাহ। যাদের কথা সুন্দর, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যে নরম হয়, মানুষ তাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘটনা আছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি যদি কঠোরতা অবলম্বন করতেন মানুষ আপনাকে এত ভালোবাসতো না। আপনি নরম হয়েছেন দেখে মানুষ আপনাকে ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ ফিনিশিং, শিরিক করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, নিজের যে সমস্ত কাজ সব আল্লাহর সামনে উপস্থিত হবে, এটা মনে রাখতে হবে, নামাজ পড়তে হবে, এটার ব্যাখ্যা আমি করি নাই। তারপরে
আপনার ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে, চেষ্টা করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এগুলো এত বিস্তারিত বলতে পারি নাই। অহংকার করা যাবে না, জমিনে নম্রতার সাথে চলতে হবে, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। উঁচু আওয়াজে কি বলা যাবে না বলেন? যারা মসজিদ নববীতে গেছেন দেখছেন নবীর রওজার উপরেই লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারের সামনে জোরে কথা বলো না। নবী কখন এটা পছন্দ করতেন না। এজন্য চেঁচায়া কথা বলবো না, আস্তে ধীরে কথা বলবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন যতটুকু বলছি? যারা বসেছিলেন তাদের জন্য দিল থেকে ভালোবাসা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন, বলুন আমিন।